পেয়েছি এই বুকে, অনেক ব্যথা পেয়েছি। মেহরবানি করে প্রধান বক্তা এসে গেছেন, আপনারা সকলে শান্ত হয়ে বসুন। আমাদের প্রধান মেহমানের আলোচনা এখনই শুরু হবে। মঞ্চে ইতিমধ্যে তিনি এসেছেন। আমাদের প্রধান বক্তা ইতিমধ্যে মঞ্চে এসে ভাষণ গ্রহণ করেছেন। আপনারা বসুন, আপনারা বসে পড়ুন। আজহারী সাহেব মঞ্চে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন। আপনারা মেহরবানি করে বসে পড়ুন, তিনি এখনই আলোচনা পেশ করবেন। এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডক্টর মিজানুর রহমান আজহারী। কথা বলে সব শুনবো। মাইক ওপেন করুন। আমাদের প্রধান বক্তা এখনই আলোচনা পেশ করবেন। মেহরবানি করে সকলে শান্ত হয়ে বসুন। একটা মাইক হুজুরের কাছে দেন, আমাদের জাফরি হুজুরের কাছে মাইক দেন একটা, দ্রুত। খুব ব্যথা পেয়েছি এই যে বুকে, আমি শ্বাস নিতে কষ্ট পাচ্ছি। আমি বলছিলাম যে গাড়ি থেকে বের হবো না, যেমন করেই হোক মেহরবানি করে আমাকে গাড়িটা একটু এই স্টেজ পর্যন্ত এনে দিতে হবে। তো পুলিশ ভাইরা আনতে পারতেছিলেন না, জোর করে বের করছেন। এত ব্যথা পাইছি, হজের মধ্যে যে ধাক্কাধাক্কি হয় এরকম হাজার মানুষের মাঝখানে পড়ে গেছিলাম। প্রচন্ড ব্যথা পেয়েছে এই পাজরে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আর এটা কোন ধরনের ভালোবাসা? আমি এখানকার মেহমান, আমাকে আসার সুযোগ করে দিতে হবে। আমি এখানে কথা রাখবো না, মাঝখানে পুলিশ ভাইরা ওদেরকে মারতেছে, তারপরে পুলিশের উপর দিয়ে ডিঙ্গে আমারা ধরতে চায়, আমার সাথে মুসাফা করতে চায়। এটা আসলে আদবের খেলাফ। আমার প্রতি ভালোবাসা দেখায় তোমরা যেটা করতে চাচ্ছ এটা আসলে ভালোবাসা না। এতে করে আমার দোয়া পাচ্ছ না তোমরা, বরং আমি রেগে যাচ্ছি তোমাদের উপর। অনেক ব্যথা পেয়েছি এই বুকে, অনেক ব্যথা পেয়েছি। আল্লাহর মেহেরবানি, অনেক কষ্টে চলে আসতে পারছি। বাইরে যেহেতু 8টা প্যান্ডেল দেয়া, আমরা ওইদিকে চলে যাই জায়গা না পেলে। বিশৃঙ্খলা করো না মেহেরবানি করে, আমি কোনো আওয়াজ শুনতে চাই না। আমি সিফাতকে বলছিলাম যে তোমাদের মাদ্রাসায় না করে একটু বড় জায়গায় করো, অ্যাটলিস্ট 3 লক্ষ 2 লক্ষ লোক বসতে পারবে। তো বললো প্রতি বছরের আমাদের এটা ট্র্যাডিশন, ঐতিহ্য হয়ে আসতেছে, কি আর করা, এর মধ্যেই করতে হবে। তো আমরা ধারণা করছিলাম যে এরকম হয়ে যাবে, খুব ধাক্কা ধাক্কি। যাই হয়েছে, যে কোনো পরিস্থিতিতে আমাদের পড়তে হবে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? যে কোনো পরিস্থিতি আমাদেরকে সামাল দেওয়ার যোগ্যতা রাখতে হবে। আজকে এখানে যদি মাছ বাজারের মতো এই যে চিল্লাচিল্লি তোমরা করো, কথা বলা যাবে? হ্যাঁ যাবে? একেবারে চুপ। আমি আজকের মেহমানের অনুরোধ ক্রমে আপনাদের সবার কাছে গিয়ে হাত দেখিয়েছি, সবাই আমাকে দেখেছেন। তো দেখার পরে এখানে ধাক্কাধাক্কি করে আরেকজনের ঘাড়ের উপরে উঠে এরকম প্রেসার ক্রিয়েট করা ঠিক না। আমি শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করব, আমি জানি নরসিংদীর মানুষ খুব ভদ্র, কালচার্ড, সিভিলাইজড, সভ্য। আপনারা এই বিশৃঙ্খলা করলে এটা ইউটিউবে সারা গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। আপনাদের বদনাম হোক আমরা চাই না। বসেন। আপনারা শান্ত না হলে প্রধান বক্তা বক্তৃতা শুরু করবেন না। জাফরি সাহেব হুজুরের কথা শুনুন। আপনারা শান্ত না হলে উনি বক্তৃতা শুরু করবেন না। আপনারা বসে পড়েন, নাহলে বক্তৃতা হবে না। তাড়াতাড়ি বসে পড়েন, একটু দেরি করেন না মেহরবানি করে। পিছন থেকে চাপ দিয়ে না, ওইখানে বসেই শুনেন। সব মানুষ কাছে এসে দেখতে পারবে না, এটা অন্যায় কথা। বসেন, আপনারা বসে পড়েন। আপনারা বসে, দেরি হচ্ছে আপনাদের জন্য। বসে পড়েন, আপনারা বসে পড়েন। কেউ
আস্তে হাত জোর করে বলছি, কেউ এদিকে আগাবেন না। বসেন না, বসতে হবে না, বসতে হবে, বসতে হবে আমাদের। নরসিংদী জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন। অত্র জেলার ডিসি মহোদয়, এসপি মহোদয় সার্বিক্ষণিক অল দ্য টাইম লং ওনারা প্রোগ্রামের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। ওসি সাহেব তো সরাসরি আমাকে নিয়ে আসলেন। ওসি সাহেব সহ আমরা ধাক্কাধাক্কি করে উঠছি স্টেজে। ওসি সাহেব ব্যথা পাইছিলেন নাকি? হ্যাঁ, ব্যথা পাইছেন? আল্লাহ আমাদের ওসি মহোদয়কে তুমি কবুল করো। এসপি সার্কেল উনিও আছেন আলহামদুলিল্লাহ, আরো অনেকে আছেন যাদের প্রত্যেকের নাম বলে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিতে পারলে খুব ভালো হতো। অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, মুহাদ্দিস হুজুর, মুফাসসির হুজুর, মুফতি হুজুর থেকে শুরু করে পুরো মাদ্রাসার স্টাফ, শিক্ষকবৃন্দ যারা আছেন, মহিলা মাদ্রাসার দায়িত্বে যারা আছেন, মাদ্রাসার গভর্নিং বডিতে যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মহিলা প্যান্ডেলে বোনরা যারা আপনারা এসেছেন আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাশাআল্লাহ, এটা খুব ভালো একটা নিদর্শন, ভালো সাইন। ইটস এ ভেরি গুড সাইন that the young society they are coming to the tafsir program. এখন ওই গানের কনসার্টে ছেলেপেলারা ততটা যায় না, ঠিক কি না? বিপিএল এর খেলা দেখতে যায় না, স্টেডিয়াম গুলো ফাঁকা পড়ে থাকে, কিন্তু কোরআনের মাহফিলে লোক জায়গা দেয়া যায় না। এটা প্রমাণ করে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী, ঠিক কি না? আমাদেরকে একটু পরীক্ষা দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, ইসলামের পথে চলতে হবে, আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকতে হবে, তাহলে এই বিজয় আসবে, ঠিক কি না? কারণ আমরা বিপদ আপদকে ভয় করি না, আমরা সবর করি। আমরা জানি যে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয়। আমরা জানি গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে। আমরা জানি মুমিনের জীবনে বিপদ আপদ পরীক্ষা যত বাড়তে থাকে মুমিনের সুসময় কাছে আসতে থাকে। এজন্য আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আমি যুবক ভাইদের প্রতি শুকরিয়া যে আপনারা এসেছেন। কচিকাচা সোনার মণিরা যারা এসেছে তোমাদেরকেও শুকরিয়া। মিডিয়ার ভাইরা, অনেক মিডিয়া কর্মী এসেছে, এরাও আমাদের মতো দিন নাই রাত নাই এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথাগুলো যে রেকর্ড করে তারা ছড়িয়ে দেয়, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহর মেহেরবানি যে আমরা শুরু করতে পেরেছি, আর আপনারা অনেকটা ঠান্ডা হয়ে আসছেন। এইখানে কি এই যে মাঝখানে এই জায়গায় ও বসারও জায়গা নেই। আহা আহা, হুজুর বলে দিয়েছে পশ্চিম দিকে গেলে জায়গা আছে, ওদিকে প্রজেক্টর আছে, সব আছে, স্ক্রিন আছে, আশেপাশে মাঠ আছে, ওইখানে প্রজেক্টরে দেখা যাবে। ধাক্কাধাক্কি করা যাবে না, ধাক্কাধাক্কি করা যাবে না। আমি যে ব্যথা পাইছি বুকে, আমি কথা বলতে কষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন কথা চালিয়ে যাওয়া কষ্ট হবে। একটু নিঝুম নিস্তব্ধ রাত উপহার দিতে হবে আমাকে। জানি কষ্ট হচ্ছে, বেশি কথা বলবো না, অল্প কয়েক মিনিট। 10টা বেজে গেছে প্রায়। খুতাবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা, কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer and your salah will be shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। আমরা এখন বক্তব্য শুনতে পছন্দ করি, লম্বা সালাত, লম্বা সুজুদ, লম্বা রুকু, লম্বা তাসবিহ তাহলিল এগুলো পছন্দ করি না। চেঞ্জ করতে হবে, সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। আমাদের সিফাত হাসানের কথা না বললেই না, অনেক কষ্ট করছে এই প্রোগ্রামের জন্য, তাকে আমি দিনের জন্য খুব ভালোবাসি। আমাকে অনুরোধ করছে, হুজুর এই কথাটা বলে দিয়েন যে আমি আপনার পিএস না, আমারে জ্বালায় ফেলতেছে, আমি নরসিংদীতে থাকতে পারি না। তো এই জনসমুদ্রের কাছে আমি বললাম সে আমার পিএস না, আমার ছোট ভাই,
আমার এই প্রোগ্রামে আসার আসল কারণ হচ্ছে জাফরি হুজুর অর্ডার করেছেন, হুজুরের অর্ডার, এটা তো মাথা পেতে নিতে হবে, মুরব্বী দোয়ার জন্য আসছি। তো এই জন্য সিফাত হাসান আমাদের সাথে যোগাযোগ করে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে, সে আসলে আমার প্রোগ্রাম রাখে না। সিফাত, তোমার কথা পৌঁছে দিয়েছি লোকজনদের কাছে।